ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে সুন্দর একটি সুযোগ দিয়েছেন আজকে আবার তার গুণকীর্তন করার জন্য। এর জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই। দ্বিতীয়ত আপনাদেরকে ধন্যবাদ দেই যারা আমরা এখানে অনলাইনে রয়েছি। আমি আপনাদের সবাইকে এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করি। যেমনি করে আমরা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের প্রেম, অনুগ্রহ পাওয়ার জন্য আমরা সমাবেত হয়েছি। আমরা সকলে যেন তার কাছ থেকে আশীর্বাদ পেতে পারি। আমি আজকে অংশগ্রহণ করবে তাদের নামগুলো আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা একটু সতর্কতার সহিত শুনবেন এবং যখন যার পালা আমি বললে পরে আপনারা রেডি থাকবেন। এরপরে আমাদের প্রথম গান হবে গ্রেটা পাইক, স্পেশাল একটি গান করবে আমাদের জন্য। এবং প্রথম প্রার্থনা মিস্টার জন রয়, স্পেশাল গানের পরে তারপরে বাইবেল রিডিং এলডার মার্টিন ফলিয়া, যিনি আমাদের খ্রিস্টান অনলাইন সভাপতি। উনি আজকে আমাদের সেই যে পদটি রয়েছে, মূল পদটি, সেই পদটি উনি আমাদের জন্য পড়বেন। তারপরে মিস্টার গিলবার্ট পাইক, উনি আমাদের জন্য আজকে আত্মিক খাদ্য বন্টন করবেন। আমরা বিশ্বাস করি তার মধ্য দিয়ে আমরা আশীর্বাদ যুক্ত হব এবং আরো এক ধাপ ঈশ্বরের কাছে আমরা আগাতে পারব। তারপরে শেষের গান আমাদের হবে পাইক পরিবার থেকে, মিস্টার গিলবার্ট পাইকের পরিবার থেকে তারা গানটি করবে এবং তারপরে অ্যানাউন্সমেন্ট দিবেন মিস্টার জর্জ মার্টিন ফলিয়া। তারপরে আমরা শেষের প্রার্থনা করব, যিনি আমাদের স্পিকার মিস্টার গিলবার্ট পাইক, ওনার সঙ্গে আমরা শেষের প্রার্থনা করে আমরা কবুল প্রার্থনা করে শেষ করব। অ্যানাউন্সমেন্ট এবং ধন্যবাদ এইগুলি বা প্রার্থনার বিষয়, এইগুলি জজদা আপনি রেডি করে রাখবেন। গানের পরে আপনি এগুলি বলবেন এবং আমরা শুনবো এবং তাদের জন্য আমরা প্রার্থনা করব। আসুন আমরা আবার ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি সুন্দর একটু ওয়ার্শিপের ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে এবং এই ওয়ার্শিপের মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। আমি অনুরোধ করব আমাদের সন্তান গ্রেটা পাইক, তুমি তোমার গানটি আমাদের সম্মুখে পরিবেশন করো। ধন্যবাদ।
পরিবেশনের জন্য। মামুনি, তোমাকে ঈশ্বর আশীর্বাদ করুন। এখন আমি করবো আমাদের ভাই জন, সে আমাদের জন্য প্রথম প্রার্থনাটি উৎসর্গ করবে। আমরা প্রত্যেকে মাথা করি এবং প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমাকে মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু, যেহেতু তুমি আমাদেরকে সুন্দর একটি সময় দিয়েছ প্রভু, যে সময়ে আমরা তোমার চরণ তলে আমরা উপস্থিত হতে পারি। প্রভু, এই সময় আমরা বিভিন্ন স্থান থেকে আমরা তোমার উপাসনায় আমরা উপস্থিত হয়েছি প্রভু। তুমি আমাদের মন জানো, তুমি আমাদের প্রাণ জানো, তুমি আমাদের সমস্ত অন্তঃকরণের ময়লা কালিমার বিরুদ্ধে পবিত্র করে প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং প্রভুকে আমরা যে বাক্য শুনবো সেই বাক্য যেন আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি এবং প্রভুকে আমাদের জীবনে এক ধাপ অগ্রসর হতে পারি। প্রভুকে এই সময় আমরা বিশেষ করে প্রার্থনা করি এই বিশ্বের জন্য। এই বিশ্বের যে প্রভু এই করোনা ভাইরাস, সে অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা দিচ্ছে প্রভু। যারা এই করোনা ভাইরাস আক্রান্ত রয়েছে তাদেরকে তোমার চরণ তলে রাখি প্রভু। জানি না এটা কিসের জন্য হচ্ছে, যদি প্রভু আমাদের পাপের জন্য হয়ে থাকে, তুমি আমাদের সমস্ত পাপ কালিমা পরিষ্কার করে তুমি এই করোনা ভাইরাস প্রভু এই বিশ্ব থেকে দূর করে দাও প্রভু। যে সমস্ত সন্তানেরা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে, সেই সমস্ত পরিবারগুলোকে তোমার চরণ তলে রাখো। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদেরকে প্রভু সান্ত্বনা দান করো। তুমি একমাত্র সান্ত্বনাকারী ঈশ্বর। তুমি তাদেরকে এই শোকটা ভুলে যেতে সাহায্য দান করো এবং পিছন ভাগে যারা রয়েছে তুমি তাদেরকে তোমার এই দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হইতে সাহায্য দান করো প্রভু। এই সময় যে ভক্ত দাস তোমার বিষয়ে কথা বলবে, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে স্পর্শ করো, তুমি তার মুখাগ্রে থাকো প্রভু, যেন সে তোমার বাক্য সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরতে পারে। আমরা বিভিন্ন স্থান থেকে যারা শুনছি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা তোমার বাক্য দ্বারা আমরা উপকৃত হতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে যেন প্রভু আমরা সেটা কাজে থাকি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, তুমি আমাদের সহবর্তী থাকো, আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে রয়েছে, প্রত্যেককে তোমার চরণ তলে রাখি। তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং তুমি এই করোনা ভাইরাসের হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো। তুমি আমাদের সকলকে তোমার পথে থাকতে সাহায্য দান। আমাদের পাপ রাশি মার্জনা করো, ভুল পুনরুক্তি ক্ষমা করো। এই প্রার্থনা যিশু নামে। আমেন। আমি প্রার্থনা করার জন্য ভাই জনকে ধন্যবাদ দিই। এখন আমরা রয়েছে, আমি অনুরোধ করবো আমাদের সভাপতি, যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন, এলডার মার্টিন ফুলিয়া, জার্মান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ওনাকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আসুন আমরা বাইবেল পাঠ করি। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 12 পদ। অতএব সর্ব বিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি হয়, তোমরাও তাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থা ও বাপাদি গ্রন্থের সার। আমেন। 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 প্রেজ দ্য লর্ড। সকলকে ইমানুয়েল। আজকে আমি বলবো যে বাইবেলের ভিতরে সব থেকে বেস্ট বা সমস্ত ব্যবস্থা গ্রন্থ যা কিছু আছে সবকিছুর মূল যে পথটা, সেই পথটাই আমরা আজকে প্রভুর ভক্ত সন্তানের মুখ থেকে শুনলাম, বাইবেল থেকে উদ্ধার করবো। আমি ধন্যবাদ দেই সেই সন্তানকে, যদিও আমি তাকে ফিজিক্যালি চিনি না, বাট আমি বিশ্বাস করি আমরা প্রভুর সন্তান। ধন্যবাদ। আমার আজকে যে বিষয়
বিষয়টা নিয়েছি সেই বিষয়টাই একটা প্রশ্ন। সেটা হলো, আমরা কি খ্রিস্টিয়ান? আর উই খ্রিস্টিয়ান? যদি বলি হ্যাঁ, তারপরে আবার আর একটা প্রশ্ন আমার, আমাদের ধর্ম কি? যেমন ইসরায়েল একটা জাতি, ইহুদি একটা জাতি, মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, আমরা জানি বৌদ্ধ, জৈন এবং আরো অনেক 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 জাতির লোক আছে। খ্রিস্টানও একটা জাতি। তো আমাদের ধর্মটা কি? আমি জানি আপনারা বলবেন খ্রিস্টিয়ানিটি আমাদের ধর্ম। আমি যদি বলি এইটা আবার কি, অনেক হয়তো ডিকশনারি বা ভালো করে খুঁজে ভালো একটা মানে খুঁজে বার করার চেষ্টা করবেন যে খ্রিস্টানিটিটা কি। আমি আবার আর একটা প্রশ্ন করি, আগুনের ধর্ম কি? মাস্টার সলিড বিশ্বাস, আগুনের ধর্ম কি? মাঝে মধ্যে কথা বলেন কেউ একজন, তবে আমার বলতে সুবিধা হবে। আগুনের ধর্মটা কি? পুরে দেওয়া, সবকিছু শেষ করে দেওয়া। সবকিছু পোড়াইয়ে দেওয়া, তাই তো? পোড়াইয়ে শেষ করে দেয়, ছাই বানায় ফেলানো। যদি বলি জলের বা পানির ধর্ম কি? এটা হচ্ছে উপর থেকে ঢালু থেকে নিচের দিকে যাওয়া অথবা ভাষায় নিয়ে যাওয়া। যদি বলি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কুড়াল, সঠিক বাংলাটা হচ্ছে কুঠা অথবা এক্স, যেটা বলে সবাই চিনতে। এইটার ধর্ম কি ভাই? এটার ধর্মটা কি? কুড়ালের ধর্ম কি? কাটা, গাছ কাটা, রাইট চেনা, কাটা বা ফাড়া চেনা, এগুলো, তাই না? এটা হচ্ছে কুড়ালের ধর্ম। শুকরের ধর্মটা কি? ময়লার ভিতরে গড়াগড়ি খাওয়া, ময়লা খাওয়া, এগুলো হচ্ছে শুকরের ধর্ম। তো আমি আবার সেই প্রশ্নে যাই, আমাদের খ্রিস্টানদের ধর্মটা কি? আপনারা বলবেন খ্রিস্টানিটি, বা আমিও বলবো খ্রিস্টিয়ানিটি। আসলে খ্রিস্টিয়ানিটিটা কি? খ্রিস্টের অনুসারী যারা, হ্যাঁ, খ্রিস্টের অনুসারী, খ্রিস্টের অনুসারী যারা, তাদের ধর্মটা কি? সকল পালন করে ব্যবস্থা। ইয়েস, ব্যবস্থা পালন করা, রাইট। তিনি বলছেন জর্জ মার্টিন ফলিয়া। আমার ঘরে একজন ফলিয়া আছে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলবো যে খ্রিস্টের বা তার বা প্রভুর আজ্ঞা সকল পালন করা, শোনা এবং পালন করা। তো আপনারা যদি দেখেন লুক 2 অধ্যায়
খুশি এবং ছেলেদের ভালো ছিল, পড়াশোনা ভালো করতো, ছেলে খুব মন দিয়ে পড়তেছে। কিছুদিন যাওয়ার পরে ছেলে কি করলো, দোকানে গিয়ে একটা আমেরিকার একটা ম্যাপ নিয়ে আসলো এবং একটা লিস্ট নিয়ে আসলো যে আমেরিকাতে টুরিস্ট প্লেস গুলা কোন কোন জায়গাতে আছে। ছেলে রুমের দরজা বন্ধ করে খুব মন দিয়ে ওইগুলো দেখতেছে। আমেরিকার এই জায়গা থেকে এই জায়গা কত দূরত্ব, কত কিলোমিটার, অথবা কিসে করে যাইতে পারে, কিসে করে তাড়াতাড়ি যাইতে পারে, কিভাবে টাকা সেভ করতে পারবে, ওইখানে বড় হোটেলটা কোনটা, এইভাবে বিভিন্ন কিছু বুঝতেছে। কি করবে এসব প্ল্যান করা শুরু করলো পড়াশোনা বাদ। এক সময় পরীক্ষা খুব মানে সন্নিকট এলো, পরীক্ষা টাইম হয়ে গেল, তখন সেই পরীক্ষার শিডিউল দেওয়া হলো তাকে। ছেলের মাথায় বাদ, ও এখন পাগলের মতো ভাব করতেছে, অ্যাক্টিং করতেছে এবং কোনটা রেখে কোনটা করবে তাই ভাবতেছে। পরীক্ষায় ও অংশগ্রহণ করলো কিন্তু মোটেই ভালো রেজাল্ট করলো না। যে ছেলে খুব ভালো রেজাল্ট করার কথা ছিল সেই ছেলে ভালো রেজাল্ট করলো না। কারণটা কি? ওর যে আসল কাজ ছিল পড়াশোনা করা, ও সেই আসল কাজ রেখে ও আমেরিকা যাবার পরিকল্পনা করতেছিল। আমার বন্ধুরা, আমাদের যিশু একটা কাজ দিয়েছে, জানেন? যিশুর কাছে এক লোক আসছিল এবং যিশু তাকে বললো যে তুমি তোমার সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, এবং আরেকটা আড্ডা দিলেন, সেটা হচ্ছে তুমি তোমার প্রতিবেশীকে বা সহজাত মানুষকে নিজের মতো করে ভালোবাসো। যিশু আরেকটা আড্ডা দিয়েছিলেন, সমস্ত দুনিয়াতে যাও, জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। যিশু যখন পৃথিবীতে আসছিলেন, আমি জানি পাশা শরীরের বিষয়ের কথা মনেও আছে বা মুখাত্ম থাকতে পারে, যিশু নিজেও সুসমাচার প্রচার করছেন। আর যদি আপনারা দেখতে যান যিশু সুসমাচার প্রচার করছেন, সুসমাচার 4,043 দেখতে পারেন। যিশু নিজে সুসমাচার প্রচার করছেন, স্বর্গরাজ্যে সেই সুসমাচারটা প্রচার করছেন। যিশু বলছেন তোমার সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, তোমার নিজের মতো করে তোমার সহজাত মানুষকে ভালোবাসো, সমুদ্র জগতে যাও, সুসমাচারটা প্রচার করো। আমি তো ভাই আমেরিকাতে যাইতে পারবো না কোনোদিন, আমার ভিসা দেবে না। আমি অথবা কানাডাতে যাইতে পারবো না, আমি সর্বোচ্চ ইন্ডিয়া পর্যন্ত যাইতে পারি, অথবা আমার যদি টাকা একটু হয় বাংলাদেশেও তো থাকতে পারবো। বাংলাদেশের সমস্ত প্লেসে যাবার আমার সামর্থ্য নাই বা শক্তি নাই, অথবা আমার সময় হবে না। এই সমস্ত সমুদ্র জগতে যাও, তো আমি কি সমুদ্র জগতে যাইতে পারবো? আপনারা যদি দেখেন প্রথম জন 4:20 পদ দেখি আমরা, যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছ আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না। এই ঈশ্বরকে আমি দেখি নাই, আমি সেই ঈশ্বরকে প্রেম করব, অথচ আমার পাশে যে ভাই আছে, যে মানুষটা আছে, তাকে প্রেম করতেছি না। এটি কি সম্ভব? তাও সম্ভব আমি মনে করি নেই যে হ্যাঁ আমরা মানুষকে সবাইকে ভালোবাসতে পারবো না, একজন দুইজন থাকতে পারি, তার সঙ্গে ভালো ব্যবহার করবো, কিন্তু
ঈশ্বরের আজ্ঞা আর যিশুর বিশ্বাস পালন করতেছে? যদি না করে থাকি আমরা, তাহলে আসুন আমরা যত বেশি বাইবেল পড়বো তত বেশি আমরা নেশাগ্রস্ত হব বাইবেলের প্রতি, এবং বাইবেলের প্রতি নেশাগ্রস্ত হয়ে আমরা তত ভালো কাজ করার চেষ্টা করবো। কাজে আজকে সন্ধ্যায় আমার যে মেসেজটা দেওয়া সবার কাছে, যিশু আমাদের যে কাজ দিচ্ছে আমরা সেই সঠিক কাজটা পেলে আমরা অর্থ উপার্জনের টাইমটা ব্যয় করতেছি, আমরা অন্য অন্য কাজের সময় মানে যাপন করতেছি, কিন্তু সঠিক যে কাজটা ভালোবাসো 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 এইটা কাজে আসুন আমাদের যাদের ভিতরে প্রেম কম আছে আমরা আমাদের ভিতরে প্রেম আনি। যেমন করে আমাদের শ্রদ্ধেয় এই মথি পড়েছেন, মথি থেকে মথির ভিতর সুসমাচার 6 অধ্যায়, এই 7 অধ্যায় 12 পদ আমি আবার পড়ছি। অতএব সর্ববিষয়ে